হোয়াটস ইউটিউবের জনগণ, দিস ইজ ইউর মোহাম্মদ হামিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আমার এই ফেসটা দেখতেছেন আপনারা মনে হয় প্রায় 2-3 মাস পর আমি বহুত দিন পর ভিডিও বানাইতে পারছি। এটা আমি নিজের আমার খেয়াল ছিল না, বিকজ রোজা গেছে সামনে দিয়ে and বহুত কাজ গেছে, দ্যাটস আমি ভিডিও বানাইতে পারি নাই। বাট স্নিকার্স নতুন বহুত আসছে যেগুলো নিয়ে আমি কাজ করিনি। স্নিকার্স অলরেডি সব সেল হয়ে গেছে, নতুন স্নিকার্স গুলোও নাই। বাট তার মধ্যে একটা আমি বাসায় এনে রাখছিলাম, তাও বহুত দিন হয়ে গেছে আমি বাসায় এনে রাখছি, ভিডিও বানানোর চান্স পাই নাই। দুইটা নিউ রিলিজ হয়েছে, লাইক মেবি এটা 2024-এর লাস্ট অ্যান্ড 2024-এর ফার্স্টের দিকে মেবি রিলিজ হয়েছে। আমার ডেটটা সঠিক খেয়াল নাই কবে রিলিজ হয়েছে, বাট হ্যাঁ মানে এই স্নিকারটা হচ্ছে পুরো বছরের মধ্যে সব থেকে প্রিমিয়াম অ্যান্ড বেস্ট কোয়ালিটিফুল স্নিকার। অ্যান্ড ইভেন এটার বক্সটাও হচ্ছে লাইক ওয়াও টাইপের। বাংলাদেশে বর্তমানে এটা খুবই হাইপড একটা স্নিকার, যদিও এটা রিসেল ভ্যালু অতটা না। রিসেল ভ্যালু দেখে আমরা স্নিকার জাজ করতে পারবো না, বিকজ কোয়ালিটি অ্যান্ড রিসেলিং এটা দুই রকম। যদি এটা একটা লিমিটেড পেয়ার বা কোলাবরেশন টাইপের বলতে পারেন, হ্যাঁ অবভিয়াসলি এটা একটা কোলাবরেশন স্নিকার ছিল, বাট তারপর তেমন একটা ভালো করে নাই। বাট স্নিকারের কোয়ালিটির দিক থেকে এটা কোনো কিছু থেকে কম না। ইভেন বহুত হাইপ টাইপ স্নিকারের থেকেও এটার কোয়ালিটিটা অনেক বেশি বেটার। লাইক আপনার $1,500 দিয়ে যে স্নিকার কিনবেন তার থেকে এটার কোয়ালিটি অনেক গুণে বেটার। সো সেটা নিয়ে আমরা কথা বলবো, অ্যান্ড এটা কালার ওয়েটা নিয়ে কথা বলবো। যদি এটার আগের একটা কালার রিলিজ হয়েছিল যেটা ছিল 2022-এ, সেই কালারটা অনেক বেশি জোস ছিল, এটাও এই কালারটা অনেক বেশি জোস। তো বেশি কথা বাড়াবো না, আগে ভিডিওতে এটা করে, কিন্তু তার আগে বলে দিই যারা যারা এখন আমরা সাবস্ক্রাইব করেন, আমি বহুত দিন পরে কথাটা বলতেছি, সাবস্ক্রাইব করেন। আমরা 2000 সাবস্ক্রাইবারে চলে আসছি, অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য। যদি আমি ভিডিও আপলোড করি না তো আপনারা সাবস্ক্রাইব করেন যাতে আমি ফিউচারে আরো নতুন নতুন ভিডিও বানাইতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এখন ভিডিওতে এন্টার করি, কিন্তু তার আগে আমার আইকনিক ডায়লগ 60 FPS ভিডিও। এখন যদিও 60 FPS ভিডিওর কোনো জামানা নাই, 120 চলে, 240 চলে, বাট আমার ফোনের মধ্যে 60 FPS ভিডিওই আছে যেটা লাইক স্মুথ হয়। 60 FPS ইজ বেটার। লেটস গেট স্টার্টেড। সো হিয়ার ইজ দ্য স্নিকার। ভাই স্নিকারের বক্সটা এত বড় আর এত একটা মানে ওয়েট এত স্নিকারটার। আপনারা জানেন জর্ডান 4 এর ওজন কতটুকু। তো জর্ডান 4 এর ওয়েট হিসেবে লাইক বক্সের ওয়েট সবকিছু মিলে এটা অনেক ওয়েট। সো যাই হোক, যে যেমন স্নিকার যত ভালো হবে তত টাকা পে করতেই হবে, স্বাভাবিক একটা বিষয়। তো বেশি একটা কথা না বলে আগে স্নিকারদের মধ্যে আসি। সো আপনারা যদি দেখেন এখানে লেভেলটা জর্ডান 4 আমা ম্যানিয়ার, অ্যান্ড এটা হচ্ছে ফসিল স্টোন কালার হয় যেটা সবাই বলতেছে। মানে এটার যে ফুল মিনিংটা, ফুল নামটা সেটা আমার মনে নাই অ্যাকচুয়ালি কি জানি। ফসিল স্টোন বলেই চালাই দিব, বিকজ সবাই ফসিল স্টোনই বলতেছে, অন্যান্য কিছু বলতেছে না। মানে মেনলি কালার ওয়ে থেকে আমরা স্নিকার্স চিনি, সো ওইটাই বলতেছি ফসিল স্টোন। অ্যান্ড এটা জর্ডান 4, জর্ডান 3 না, জর্ডান 3 বক্সটাও সেম রিলিজ করছে ওরা, সেম টাইপের বক্স দিচ্ছে, বাট এটা জর্ডান 4। প্রথমে জর্ডান 3 থেকে জর্ডান 4টা বেশি প্রেফারেবল, অ্যান্ড আমার কাছে জর্ডান 4টা বেশি ভালো লাগে। তো ব্যাক সাইডে তেমন কিছু নাই, উপরের বক্সটা ভাই এত জোস। অ্যান্ড যদি আমি এটা ওপেন করি, লাইক সব থেকে প্রিমিয়াম যদি বক্স প্যাকেজিং থাকে রিসেন্টলি না ভাই, এর আগে এত প্রিমিয়াম বক্স কেউ দেয় না। ইভেন আমার মেনিয়ার বক্স প্যাকেজিং ঠিক আছে অনেক প্রিমিয়াম ছিল, সব থেকে ভালো ছিল, বাট তার থেকে এবার আরো বেশি করছে। লাইক এটা রিসেল ভ্যালু ক্যান উঠে নাই বা ক্যান এটা হাইপড হয় না, আই ডোন্ট নো। যদি আমরা দেখি এখানে বক্সটা ওপেন করার পর দুই সাইড থেকে ওপেন হয় জাদুর বাক্সের মতো। দেন এখানে পাবো আমরা আমার মেনিয়ার একটা লোগো পাবো, যেটা ওদের অ্যাকচুয়াল সাইন এ দিয়ে, অ্যান্ড এটাও আবার ওপেন করতে হয়। ঠিক আছে, সো ওপেন করলাম। দেন এটার ভিতরে সুন্দর ডিটেলস আছে। আপনারা যে ডিটেলসটা দেখেন, ডিটেলসে খুব সুন্দর। এটার ভিতরে যে প্লেটটা আছে, প্লেটের ভিতরে আমা মেনের ওদের যে ইয়েটা আছে, অফিসিয়াল সাইনটা এ, প্রত্যেকটা প্যাকেজিংই থাকে। সো সেম টাইপের ইয়েটা ডিজাইনটা করা হয়েছে সিলভার কালারের উপর। দেন যদি আমরা এখন আসি এদের ভিতরে সাইডটাতে, ডাস্ট ক্লথ, লাইক এটা ফুল ভেলভেট কাপড়। আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদের। ক্লথ, এটা ডাস্ট ব্যাগ দেন, ডাস্ট ক্লথ বলতে পারেন আপনারা। এটা ফুল ভেলভেট কাপড়ের ভাই, এত সফট জিনিসটা। এটা কেন দিয়েছে জানি না, হয়তো স্নিকার্স ক্লিন রাখার জন্য বা সামথিং কিছু একটা, বাট এটা দেখে স্নিকার্স ক্লিন রাখবেন অ্যাকচুয়ালি। এটা আপনি চাইলে যে কোনো কাজে ইউজ করতে পারেন, বাট জিনিসটা সুন্দর খুব। অ্যান্ড এটা অবভিয়াসলি আমার মেনের ম্যাক্সিমাম পেয়ারগুলোর ভিতরে খানিকটা ভায়োলেট টাচ থাকে, ভায়োলেট পার্পল টাইপের। সো হ্যাঁ, ওইটারই একটা
এই টাইপেরই কালার, চকলেট কালার বলবো না, বাট হ্যাঁ ওই যে একটু মেরুন টাইপের কালার আর কি। যদি আমরা আসি স্নিকার্সের উপর, অবভিয়াসলি ভালো প্যাকেজিং তো পাবেনই। ভাই স্নিকার্স এত জোস। Here's the sneakers, Jordan 4 Ama Manier Fossil Stone। আমি দুইটা পেয়ারই বের করে দিন, আমি আপনাদের দেখাচ্ছি ফুল ডিটেলসে কথা হবে আজকে। অ্যান্ড স্নিকারটা ভাই এত জোস, ইভেন এই কোয়ালিটি বাংলাদেশে পাওয়া খুবই টাফ, কারো কাছে নাই বললেই চলে। এবার আমি কিছু ডিফারেন্স আপনাদের বুঝাই দিব। স্নিকার্স বেস্ট কোয়ালিটি শুধু ইউএনএস কিক্স ছাড়া খুব কম মানুষ দেয়, এমন না যে দেয় না, দেয়। বাট চায়না থেকে প্রোডাক্ট সবাই আনে, সবার কাছেই চায়নার প্রোডাক্ট আছে, এমন না যে ওরা অন্যান্য দুনিয়ার থেকে বানায় নিয়ে আসে, না ভাই চায়না থেকেই সব প্রোডাক্ট আসে। যাই হোক এত কথা না পাই, স্নিকার্সের ভিতর আসি। তো ফার্স্ট যদি আপনার 360 দেখেন স্নিকারটা, কালার ওইটা সব থেকে বেশি জোস। ইভেন আমার পার্সোনালি আগের কালারটা বেশি ভালো লাগতো, বাট তারপর এই স্নিকারটা দেখার পর ভাই এই স্নিকারটা ভাই এত জোস লাগে কেন। তো ক্রিম কালার কার না ভালো লাগে, ক্রিম টাইপের কালার, একটু সেল টাইপের কালার কার না ভালো লাগে, যে কোনো আউটফিটের সাথে পুল অফ করা যায়। হোয়াইটের অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করা যায়, হোয়াইট কালার তো ভাই সবার কাছে, কোনো আউটফিটের সাথে আপনি পুল অফ করতে পারবেন। তো ফার্স্ট যদি আমরা এটার ম্যাটেরিয়াল দিয়ে স্টার্ট করি, ম্যাটেরিয়ালটা খুবই জোস ইউজ করছে। আমরা অবভিয়াসলি আপার ম্যাটেরিয়াল দিয়ে স্টার্ট করবো, টো বক্সে পরে আসতেছি। তো ফার্স্ট যদি আপনারা দেখাই ভাই এটার যে টো বক্সটা আছে, টো বক্স, মিড প্যানেল, ব্যাক সাইড সব জায়গায় সেম ম্যাটেরিয়াল ইউজ করেছে, বাট এটার ভিতরে কিছু কিছু পার্ট আছে যেগুলো আলাদা আলাদা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। বাইরে পুলিশের গাড়ি কেন কি করে, আপনারা টো বক্সে দেখবেন এখানে সফট সোয়েড ইউজ করা হয়েছে বা নিউবাক টাইপের ইউজ করা হয়েছে, এটা বাটারি নিউবাক। এর আগের যেটা আমার মেনে রিলিজ হয়েছিল জর্ডান 4টা, ভিতরে এই টাইপের নিউবাক ইউজ করা না, ওটা একদম সলিড নিউবাক লেদার ছিল। ওটার ভিতরে আপনার কোনো কালার শিফট বাটারি সোয়েড টাইপের কিছু পাবেন না। ওটা অনেকেই সেল করছে লাইক সোয়েড টাইপের দেওয়া ফেক গুলোতে, বাট অ্যাকচুয়ালি না, ওটা রিয়েলটা তো এরকম সোয়েড থাকে না, নিউবাক টাইপের শেড থাকে, নিউবাক লেদার ইউজ করা হয়েছে, এবার কোনো বাটারি সোয়েড টাইপের কিছু নাই। তো এটার মধ্যে দেওয়া হয়েছে, এটার মধ্যে বাটারি সোয়েডটা খুবই সফট। ইভেন এটা আপনার সব জায়গায় পাবেন, এটার ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, মিড টোতে সব জায়গায় সেম জিনিসটা পাবেন। অ্যান্ড এটার যদি আমি ফ্রন্ট সাইডটার দিকে আসি, ইভেন মাড গার্ডটার দিকে এখানে ব্রাশি সোয়েড ইউজ করা হয়েছে। এই জিনিসটা খুব পছন্দ, আমার আগের বার এটা ইউজ করা হয় না, বাট এই সোয়েটটা আমার খুব ভালো লাগে। যদিও এটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তাড়াতাড়ি ডাস্টি হয়ে যায়, লাইক এটা দেখবেন কিছুদিন পর ডার্ক হয়ে গেছে, বাট তারপর ওই ব্রাশি সোয়েটটা জিনিসটা খুব সুন্দর। অ্যান্ড আগেরটা যদি আপনারা খেয়াল করতেন, ওইটার ভিতরে যে ম্যাশটা আছে, ম্যাশের ভিতরে লেদার ইউজ করা হয়েছিল, বাট এবার না, এবার ম্যাশের ভিতরে ম্যাশ ইউজ করা হয়েছে, লাইক ম্যাশ টাইপের ফেব্রিক ইউজ করছে ওরা। যদি ক্লোজলি দেখেন, ফার্স্টের লেফট সাইডের টাঙে দেখি এখানে আমা ম্যানিয়ার ব্র্যান্ডিং করা আছে, যেটা ওদের অফিসিয়াল আর কি, এই লেখা অ্যান্ড নিচে ফ্লাইট লেখা। অ্যান্ড নেক্সট পেয়ারে যদি যাই, লাইক রাইট সাইডটাতে জাম্পম্যানের লোগো দেওয়া আছে, এটা নিচেও ফ্লাইট লেখা। তো দুইটা দুই রকম। আমরা আগে দেখছি পিছন সাইডে নাকি আর আমার ম্যানিয়ার ছিল নাকি, আমার সঠিক খেয়াল নাই, বাট হ্যাঁ এটা ব্যাক সাইডটাতে আপনার নাইকি এয়ার পাবেন, যেটা ভিনটেজ অলওয়েজ সব কিছুতে, মানে আগের টাইমের আমাদের রিলিজগুলো মনে করায় দেয়, যেগুলো আইকনিক টাইপের জর্ডান 4 ছিল, ব্যাক সাইডে এয়ার লেখা, নাইকি এয়ার। সো ওই টাইপেরই ফিল দিচ্ছে আমাদের। দুইটা হ্যাংট্যাগ দেওয়া হয়েছে, লাইক একটা আমা ম্যানিয়ারের হ্যাংট্যাগ দিছে অ্যান্ড আরেকটা নাইকি এয়ারের হ্যাংট্যাগ দিছে, হ্যান্ডেল উইথ কেয়ার। ওগুলো লেখা আছে সব কিছু অ্যান্ড ব্লা 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 সামথিং। বাট এইবার একটা জিনিস খেয়াল করছি যেটা দেয়নি, সেটা হচ্ছে ওদের হিল ট্যাবে বা ব্যাক হিল ট্যাবে এখানে কিছু ওরা লিখে নেই, যে আগে লেখা ছিল অনেক কিছু, বাট এর ভিতরে ছোট আরেকটা ডিটেলস আছে, সেটা আমি বলে দিচ্ছি। ডিটেলসটা কোথায়, এটা কারো চোখে পড়ে নেই ভাই, কেউ জানে না ডিটেলসটা আছে। তো যাই হোক, নেক্সট আমরা আসবো এটার আউটসোল বা মিড সোলের দিকে। মিড সোল ভাই খুব ভিন্টেজ একটা ভাইব দিচ্ছে, লাইক পুরোনো টাইপের যে ভাইবগুলো হয়, লাইক ওল্ডিশ রিইমেজিন টাইপের, সেই টাইপের ভাইব দিতেছে এই সাইডটাতে। পুরো পার্টটা সেল কালার করা হয়েছে অ্যান্ড তার উপরের পার্টটাতে ব্ল্যাক কালার করা হয়েছে, এয়ার পোর্শনটা হোয়াইট করা হয়েছে, ভিতরের সাইডটা তো অবভিয়াসলি নর্মাল জর্ডানের মতন, এবার জিনিসটা সুন্দর, এই সেল কালার সোলগুলো দেখতে খুব সুন্দর লাগে। অ্যান্ড যদি আমরা আউটসোলের দিকে আসি, লাইক ওই পার্পল টাইপের কালার, বার্গেন্ডি টাইপের কালার, স্টোন কালার, মানে সেল কালার করা হয়েছে, নাইকি লোগোটা সেল বা বার্গেন্ডি কালার করা হয়েছে, জিনিসটা খুবই সুন্দর, প্রিটি। অ্যান্ড অবভিয়াসলি ভাই এর ফুল ম্যাচ করা হয়েছে এটার সক লাইনারটা অ্যান্ড ইনসোলের সাথে অ্যান্ড টাঙের ভিতরের সাইডটার সাথে। অ্যান্ড এটার সাথে এক পাশে লেখা আছে আমা ম্যানিয়ার, যদি সঠিক খেয়াল করেন আমা ম্যানিয়ার লেখা আছে। অ্যান্ড আরেকটা সাইড এয়ার জর্ডান, যেটা আপসাইড ডাউন করা হয়, বিকজ এয়ার জর্ডানের সবগুলো আপসাইড ডাউন লেখা থাকে ভিতরের সাইডটাতে। অ্যান্ড আপনারা যদি এটার ভিতরে
সকল্যান্ডটা দেখেন, সকল্যান্ডটা অনেক গ্লসি অ্যান্ড অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে যে এটা খুব কমফোর্টেবল হবে। ভিতরের ইনসোলটার ভিতরে আমামেনিয়ার ছোট ছোট প্রিন্ট করা আছে। আগে ছিল হচ্ছে কুশন টাইপের সোফার মতো যে ইয়াটা, ওদের যে সকল্যান্ড আছে সেম টাইপের ইনসোল দেওয়া হয়েছিল, বাট এবার একটু চেঞ্জ করছে ওরা। লেসটা আছে বা লেসের মাথাটা আছে, ওইখানে লেখা আছে ওয়ার্ক হার্ডার। ছোট ছোট ডিটেলস, কিছু ছোট ছোট ডিটেলস দেখলে খুব ভালো লাগে। ওদের এক্সট্রা যে দুইটা লেস দেওয়া হয়েছে, দুইটা লেসের মধ্যেও দুইটা এক্সট্রা, একটা সেল কালার একটা হোয়াইট কালার, সো এই দুইটা এক্সট্রা লেসের মাথার মধ্যে সেম জিনিসটা করা আছে। এখন যদি আমি আপনাকে ইনসোলটার ভিতরে কিছু দেখাই ভাই, ইনসোলটার ভিতরে এত সুন্দর কিছু একটা ডিটেলস, ছোট ডিটেলস ভাই, যা কারোর চোখে এটা পড়বে না। হোয়াইল ইউ আর স্লিপিং, ভাই জিনিসটা এত সুন্দর ডিটেলস, ডিটেলসটা কারোর চোখে পড়ে নাই আমার মতে, কেউ জানে না। ইভেন অনেক স্টোরে স্নিকারটা উঠাইছে, বাট কারো চোখে হয়তো পড়ে নাই। ইনসোল যদি আমি দেখাই ভাই, খুবই ভালো ইনসোল দেওয়া হয়েছে অ্যান্ড এটার উপরে আমামেনিয়ার ছোট ছোট প্রিন্ট করা আছে, হাতে বাঁধে এটা, ঠিক আছে। ছোট ছোট ডিটেলসগুলো খুব ভালো লাগে আমার কাছে মেনলি। এই ছোট ছোট ডিটেলসগুলো অনেক স্নিকার রিলিজ মিস করে দেয়, এগুলো থাকে না ওদের কাছে, বাট তারপর ওগুলো অনেক বেশি হাইপড হয়ে যায়। বাট এগুলো কেন হাইপড হয় না বা এগুলো কেন রিসেল ভ্যালু বাড়ে না, আই ডোন্ট নো। বাট এগুলো ভাই এগুলো ডিজার্ভ করে, ঠিক আছে। এত প্রিমিয়াম স্নিকার, এত সুন্দর স্নিকার যদি হাইপ না হয়, ওইসব আলতু ফালতু স্নিকার হাইপ হয়ে কী হবে আমি সেটাই বুঝি না। যাই হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, যাদের যাদের রিলিজ তাদের উপর সব কিছু ডিপেন্ড করে। এটা নতুন জর্ডান 3 হোয়াইট একটা রিলিজ হচ্ছে সুন, ওই জিনিসটাও আরও সুন্দর, অনেক সুন্দর একটা পেয়ার রিলিজ হইতেছে। তো যাই হোক, দ্যাটস নট দ্য ফ্যাক্ট, উই আর টকিং অ্যাবাউট দ্য জর্ডান 4 আমামেনিয়ার। শেষ করি ভাই, খুব গরম লাগতেছে। দেখি ভাই দুইটা পেয়ারই সেম, দুইটার মধ্যে কোনো এমন কিছু নাই যে মিসম্যাচ করা হয়েছে বা সামনে কিছু একটা, বাট হ্যাঁ জিনিসই সুন্দর অ্যান্ড জিনিসটা নিয়ে কোনো কমপ্লেন নাই আমার। যদিও আমি আমার ঈদে জর্ডান 1 রোড ট্রাভিস স্কট নিয়ে নিছি, আমার খুবই পছন্দের একটা স্নিকার, বহুত আগের থেকে ওইটা নিয়ে নিছি। লেদারটা দেখেন, নিউবাক লেদার হলো, জিনিসটা খুব সফট অ্যান্ড সুন্দর করা হয়েছে। লেদারের কোয়ালিটি এটা নিয়ে কোনো দিক দিয়ে কম্প্রোমাইজ করে নাই ওরা, ঠিক আছে। অ্যান্ড এটা টাঙের ভিতরে নিউবাক ইউজ করা হয়েছে, কালার শেপটা যদি আপনারা দেখেন। মেইন থিং হচ্ছে এটার সোয়েটটা এত বাটারি, এত সফট, ইউজ করে এত মজা পাবেন, ঠিক আছে। মানুষকে এটা বুঝাইতে পারি না আমি, জাস্ট এটাই হচ্ছে একটা ফ্যাক্ট। বড় বড় নামি দামি স্টোরে এই কোয়ালিটি উঠায় নাই, জাস্ট বক্স সেম দিচ্ছে, সব কিছু সেম দিচ্ছে, বাট এই কোয়ালিটি কেউ দিচ্ছে না। অ্যান্ড আই ডোন্ট নো কেন ভাই আপনারা এত টাকা দিয়ে সেল করতেছেন, এই কোয়ালিটিটা দেন। ইভেন ভাই আমার থেকে বেশি প্রাইসে তারা সেল করতেছে 1:1 কোয়ালিটি, যার মধ্যে কেন ভাই আপনারা ওই দামে সেল করেন না, কিন্তু ভালো কোয়ালিটিটা দেওয়ার ট্রাই করেন। আমি করে পোক করতেছি না, বাট ট্রাই করলে কি যায় আসে, ঠিক আছে। যাই হোক, বেশি একটা কথা বাড়াবো না, আর নাই রিভিউ দেওয়ার মতো কিছু। মানে আমার কাছে এটা 10/9 লাগছে প্রোডাক্টটা, এত ভালো কোয়ালিটি করা হয়েছে। ইভেন রিয়েলটাও সেম, মানে কোনো ডিফারেন্স, ওইটা কোয়ালিটির সাথে কোনো ডিফারেন্সই নাই। তো আমি এটা দেখে বুঝে ফেলতেছি রিয়েলটা কেমন হইতে পারে। বাট হ্যাঁ, জিনিসটা খুবই সুন্দর অ্যান্ড যাদের দরকার আমাদের স্টোরে আসতে পারেন, স্টোরে সাইজেস আছে অ্যান্ড চাইলে অনলাইন অর্ডার করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে পেজের, ওখানে যে ইনবক্স করেন, স্ক্রিনশট দিতে পারেন অথবা বলতে পারেন জর্ডান 4 আমামেনিয়ার নিউটা, তাহলেই হবে। আমরা বলে দিব প্রাইসটা কত কি আছে। Hope you guys enjoyed this video. If you guys did, make sure you subscribe my YouTube channel. I will see you guys in the next vlog. ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। And যদি এটা vlog না, এটা রিভিউ, আমি vlog করা বাদ দিয়ে দিচ্ছি, vlog করি না, তো vlog করতাম বহুত আগে। যাই হোক, শুরু করবো আবার, প্যারা নেই, ওকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন, বিকজ 2000 সাবস্ক্রাইবার থেকে আরও বেশি বাড়তে ট্রাই করতেছি, বাট ভিডিও আপলোড দিই না। দিস ইজ দ্য মেইন থিং, আমি ভিডিও আপলোড দিই না, ওকে। তো বাই বাই, টাটা, সি ইউ, পিস আউট, আসসালামু আলাইকুম। কমেন্ট করেন যে এটার থেকে ভালো আর কিছু হইতে পারে নাকি, না আগেরটা ভালো লাগতো না এটা ভালো লাগে, কমেন্ট করে জানান আমাকে কোন আমামেনিয়াটা সব থেকে বেশি সুন্দর। আল্লাহ হাফেজ।